গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন বিকেল ঠিক 4টা বাজতে 10 মিনিট বাকি আছে। এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের অবশ্যই ভালো লাগবে বন্ধুরা। আর আমার আজকে মনটা না ভীষণ খুশি, কারণটা তোমাদের বলি। হঠাৎ করে সকালবেলা ফোন করেছে আমার ভাইয়ের বউ, তো বলছে মা বাবা বেরোচ্ছে তোমাদের বাড়িতে যাবে আর কি, মানে কলকাতায় আসছে আর কি, মা বাবা খেতে বসছে তো বেরোচ্ছে। আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না, ভাবছিলাম হয়তো রসিকতা করছে, এমনি তো বলে যে এখন যাচ্ছি তখন যাচ্ছি, কিন্তু আসে না। তো সেই মানে গত বছর এসেছিলো, প্রায় 1 বছর বাদেই আমার বাবা মা আসছে সত্যি সত্যি। তো ভীষণ আমি খুশি, আমার ছেলে মেয়েও ভীষণ খুশি। আর ছেলে মেয়ে তো এখন বাড়িতে নেই, যে যার স্কুল কলেজ চলে গেছে। এবার আমি তো আছি, শাশুড়ি মা আছে, তবে রান্না বান্না কিছুটা করেছি আর কি। আর রাতে তো রান্না করব। আর মা বাবা যেহেতু দেরি করেই আজকে বেরোচ্ছে, প্রায় 1:30টার দিকে বাসে উঠেছে, আমার ভাই ফোন করছিল আর কি। তো আস্তে আস্তে প্রায় 5:30 পৌনে 6টা ওরকম বাজে, তো বাজবে আর কি। আর তো চলো, মা বাবাকে তো আনতে যেতেই হবে একটু, তো ফোন করবে বলেছে আর কি। তো আর এখন আমি দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু জল ঢাললাম মাথায় আর কি, বেশ ভালো লাগছে। আর দুদিন না বেশ মানে এত চড়া রোদ, এত চড়া রোদ কী আর বলবো। তো যাই হোক, জলটা ঢালতে একটু মাথাটা ঠান্ডা হয়েছে, শ্যাম্পু ট্যাম্পু দিনে এমনি ঠান্ডা জল ঢেলেছি মাথার মধ্যে দিয়ে। এখন একটু বেরোবো আর কি, মা বাবাকে আনতে যাবো। চলে আসবে ঠিক 5:30 পৌনে 6টা, ততক্ষণে ঘরের আর একটু কাজকর্মগুলো সেরে নিই আর কি। তো গোছগাছ করে নিই। তো চলো বন্ধুরা, সঙ্গে থেকো, দেখতে থাকো, আশা করি অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর যেটুকু শেয়ার করবো অবশ্যই ফুল ভিডিও দেখো আর আমাকে সাপোর্ট করো, সঙ্গে থেকো, ঠিক আছে? দেখা হচ্ছে আবার পরে। বন্ধুরা, এই মাত্র আমার মা বাবা আসলো। আর দেখো, এই যে আমার মা কি সব ব্যাগে নিয়ে এসছে, কি বলবো, এত ভারী ব্যাগ। তোমাদের দেখাই কি কি নিয়ে এসছে। আর এই যে আমার বাবা বসছে, এই মাত্র জাস্ট আসলো, এই পাখার হাওয়াতে বসছে, দেখতে পাচ্ছ। কিচ্ছু খাওয়া দাওয়া করেনি, এখন এই ব্যাগ থেকে জিনিস বের করছে শুধু। আমি এই যে ব্যাগের মধ্যে সমস্ত কিছু ছিল, এখন বের করলাম, তোমাদের দেখাই একটু কেমন। আনতে গেছিলাম একটু সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। মা বাবা ওই টোটো করে এসছে, বিরাটি মোড়ে নেমেছে আগে, তারপরে টোটো করে কালী মন্দিরে এসে দাঁড়িয়ে আছে। আর আমাকে ফোন করছিল, আমি গিয়ে নিয়ে আসলাম আর কি। আর নিয়ে এসে তারপরে তোমাদের মাঝে শেয়ার করছি। ফোনটা অবশ্যই নিয়ে যাইনি, হ্যাঁ নিয়ে গেছিলাম কিন্তু ভিডিও করিনি, ঠিক আছে। তো ব্যাগটা এত ভারী ছিল, দুজন নিয়ে আসতে পারবেন, মানে দুটো ব্যাগে ভরে নিয়ে এসছে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের দেখাই, এত সবজি নিয়ে এসছে। আমি কি, হ্যাঁ বেগুন টেগুন তো আরও ঢালাই হয়নি। এই দেখো একেবারে যেন বাজার বসেছে, বুঝলে। পুরো মানে 2 সপ্তাহ ধরে হয়তো সবজি খাওয়া হবে। অনেক কিছু সবজি, নাম বললেই এখন সারা রাত লেগে যাবে। তোমরা দেখে নাও কী কী নিয়ে এসছে। আর এখানে আছে দই, এটা হচ্ছে কি ম্যাঙ্গো জুস বানিয়েছিল। আর এইটাতে দেখতে পাচ্ছ, এটাতে আচার আছে, বুঝলে, এটাতে আমের আচার আছে, মিষ্টি আচার, পেঁপে। এই যে এটা হচ্ছে নতুন জিনিস, চালতা নিয়ে এসছে। হ্যাঁ চালতা, আর থালকুনি পাতা, গিমা, এইসব অনেক কিছু। আর এই যে দেখতে পাচ্ছ ফেভারিট খাবার ছেলে মেয়ের, আমার হাজব্যান্ডের, এই যে নারকেল নাড়ু। আর এইটা মা নিয়ে এসছে আমার জন্য, ভাপা পিঠে বানানোর জন্য আর কি, কিনে নিয়ে এসছে। মোমো হবে, ভাপা পিঠে হবে, অনেক দিনের ইচ্ছে ছিল, আজকে একবারে ইচ্ছে পূরণ হয়ে গেল। দেখতে পাচ্ছ মা নিয়ে চলে এসছে, কিনে নিয়ে এসছে, ওখানে কিনেছে, মেদিনীপুরেই কিনেছে, দিয়ে আমার জন্য এখানে নিয়ে এসছে। এখানে অবশ্যই পাওয়া যায়, কিন্তু মা একটু দেখে শুনে আনতে ভালোবাসে, ওই জন্যই আর কি মাকে বলা। এই যে বসছে, দেখতে পাচ্ছ আমার মা, তোমরা চেনো আমার মাকে, তাও দেখাচ্ছি। আমার বাবা, এই যে বাবা মা না খুব কষ্ট করে জানো। আমার বাবা মা এত কষ্ট করে, মাঠে চাষবাস করে। তো এই যে এটা হচ্ছে ঠাকুরের ভোগ, ঠাকুরবাড়ির ভোগ নিয়ে এসছে, ছোলা সিদ্ধ। আর হচ্ছে এটাতে নাড়ু আছে আর কি, গুড়ের নাড়ু আছে, দেখতে পাচ্ছ। কি বলবো, এত কিছু যবে আসে, আসে না তো আমাদের ঘরে, বছরে একবার আসে, আসলে মানে এক গাদা জিনিস নিয়ে আসে। আমরাও গেলে সাজিয়ে গুছিয়ে দেয়, আমার ভাইয়ের বউটাও আসলেও এক গাদা জিনিস নিয়ে আসে, বুঝলে। এটাতে আছে সিমুই,
আর গজা, পান, এগুলো আমার মামার বাড়িতে পানের বরজ। মা গেছিল মামার বাড়ি থেকে অবশ্যই নিয়ে আসেনি, তাদের ঘরে মানে অন্যজনের বাড়ি থেকে পান নিয়ে এসে ওই যে ওইখানে আমার শাশুড়ি মা পান খায়। এই জিনিস দেখাতে দেখাতেই অনেক বড় ভিডিও হয়ে যাবে বন্ধুরা, কি আর বলবো। আমার তো ভীষণ ভালো লাগছে, মা বাবা এসছে। হুম হুম এক গাদা জিনিস, সবজি, এই যে পেয়ারা, লেবু দেখতে পাচ্ছ বন্ধুরা, সবই সবই মানে গাছের, একদম কোনো কিছুই কেনা না, এগুলো সব মানে বাগানের সব আর কি, টাটকা টাটকা। এই যে দেখতে পাচ্ছ লতি, আর এই ডাঁটাগুলো দেখতে পাচ্ছ, একদম ভাজা খেলে না দুর্দান্ত লাগে ডাঁটাগুলো, তোমাদের কি বলবো। আখ নিয়ে এসছে, এই যে আমার বাপের বাড়ি আখের বাগান দেখতে পাচ্ছ। আর এগুলো তো তোমরা চেনো, এগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে, ইলিশ মাছ দিয়ে বা এমনি ভাজা। উচ্ছে নিয়ে এসছে, অনেক কিছু, কি আর বলবো, এত কিছু জিনিস। হ্যাঁ হুম এত কিছু জিনিস। এটাতে কি আছে গো মা? চানাচুরও বয়ে নিয়ে এসছো। এই যে চাল মুড়ি, চানাচুর, গজা। আমার ছেলে মেয়ে আর আমার হাজব্যান্ড আসলে দেখলে তো খুশি হবে, আমার শাশুড়ি মা তো খুশি হয়েছে। এত কিছু জিনিস কি বলবো আর। দেখো বন্ধুরা, বাবা মা তো এসছে আর সন্ধে তো হয়েই গেছে। আর জিজ্ঞেস করলাম ভাত খাওয়ার জন্য, সেই সকালবেলা খেয়ে বেরিয়েছিল, খিদেও পেয়ে গেছে, বলছিলাম ভাত খাওয়ার জন্য। মা বাবা বললো ভাত খাবে না, এখন একটু হালকা টিফিন খাবে, আর হচ্ছে রাত্রে একেবারে ভাত খাবে আর কি, দিয়ে ঘুমাবে। তো আমি ভাবলাম কি টিফিন দেওয়া যায়। তো দেখো এই যে পরোটা করছি, আটার পরোটা, আটা মেখে পরোটা তৈরি করছি আর কি। এখন হালকা করে টিফিন দিয়ে দেবো। মা তো মিষ্টি নিয়ে এসছে, নারকেল নাড়ু, আর দুপুরে রান্না কটা আছে আর কি, ওই তরকারি আর পরোটা দেবো আর মিষ্টি দেবো। এটাই হচ্ছে বাবা মার সন্ধেবেলা জলখাবার। তো একটু গল্প গুজব করবো, ঠিক আছে, চলো পরে কথা বলবো। দেখো বন্ধুরা, আজকে রাত্রের মেনু রান্না করেছি, এই যে বেগুন ভাজা আর ভেন্ডির তরকারি করেছি মাখো মাখো করে, একটু নারকেলের দুধ দিয়ে আর কি। আর এইটা হচ্ছে পটল আলু মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করেছি। আর এটা তো আলু মাখা করেছি। আর এখানে কড়াইতে আছে, তোমাদের দেখাই একটু, মেনু করেছি। বাবাকে জিজ্ঞেস করলাম কি খাবে, বললো মাছের টক করতে, এই যে লেবু দিয়ে পেঁপে দিয়ে রুই মাছের টক করেছি লেবু দিয়ে। কেমন, আমরা টক খাই, আর বাবা বললো টক করতে, গাড়ি জার্নি করে এসেছে তো ওই জন্য। তো খেতে দেবো, ওরা সবাই চলে এসছে খেতে। ভাতও বেড়ে দিয়েছি, টকের গন্ধটা যা ছুটছে, সবুজ ফাটিয়ে শুনেছে, মানে দারুণ লাগবে। হ্যাঁ হেভি লাগবে, কিছু বলতে পারছি, হেভি লাগবে। বন্ধুরা এইমাত্র রাতের খাওয়া দাওয়া করে আসলাম আর কি। এখন বেজে গেছে 11টা 20 প্রায়। তো সবাই মোটামুটি ঘুমোতে চলে গেছে। আমাদের সবুজ বারান্দার ঘরে তো ঘুমাতো, আর আজকে যেহেতু তার দাদু দিদা এসছে, মামা দাদু আর মামা দিদা এসছে, আর এই জন্যই দেখো ডাইনিং রুমেও ঘুমাচ্ছে আর কি। তো এখানে লাইট জ্বালা আছে বলে আমি একটু ওই ওড়নাটা ঘিরে দিয়েছি, মশারি টাঙিয়ে। আর এই স্টিলের খাটে না কি বলতো ডান্ডা থাকে না, এটাই অসুবিধা হয়ে যায়। তো আমার হাজব্যান্ড আবার ঠিক করে দিয়েছে আর কি, লাঠি, ওই যে কি বলে লাইটের যে টিউব লাইটের যে ডান্ডা, এর তো নষ্ট হয়ে গেছে। আর এইগুলো আবার ছাদের থেকে নিয়ে এসে বেঁধে বেঁধে আবার মশারিটাকে দিয়েছে। আমাদের এখানে তো প্রচুর মশা, মশারি না টাঙালে ঘুম আসবেও না কিছুতেই, আর মশারি খাটাতেই হবে, নাহলে মশা কামড়াবে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আমাদেরও এই যে মশারি টশারি টাঙানো হয়ে গেছে, সবার মোটামুটি মানে ঘুমোতে চলে গেছে সবাই। তো চলো বন্ধুরা,
আজকের ব্লগ আমি এখানে এন্ড করে দিচ্ছি। আমার এই ভিডিওর মধ্যে কোনো অংশে ভালো লেগে থাকলে একটা লাইক দিও প্লিজ। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নিউ ভিডিও নিয়ে। কেমন? টাটা।